আমার শ্যালক করোনার মধ্যে হাই স্কুলের টিচার ছিলেন, মারা গেছেন। আমি নিজে তদবির করেও তার 3 বছরেও তার অবসর ভাতা পাওয়া যায়নি। টাকা ছাড়া কিছু হয় না। মাননীয় স্পিকার কয়েকদিন আগে জাতীয় পত্রিকায় দেখলাম 2100 ছেলেদের চাকরি হয়েছে, সবই হচ্ছে অনার্স মাস্টার পাস, রেলের খালাসি পদে তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে। এটা খুবই কষ্টের ব্যাপার। এখন যার যার মন্ত্রণালয় আছে তারা যদি এগুলো না দেখে, আমি 1 টাকা না, আমি 10,000 কোটি টাকা দেবো শিক্ষা মন্ত্রণালয় দেওয়ার পক্ষে, কিন্তু আজকেই আগামী অর্থ বছরে কমপক্ষে 5 লক্ষ অনার্স মাস্টার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো শিক্ষিত বেকার না থাকে। এটা আমাদের মাথাভারি হয়ে যাচ্ছে। শিক্ষার যে ব্যাপক দুর্নীতি, এই দুর্নীতিকে যদি সর্বক্ষেত্রে দুর্নীতি, এখানে শিক্ষার মধ্যে মাননীয় স্পিকার ব্যাপক দুর্নীতি, যা ভাষায় প্রকাশ করা যায়, কাগজে কলমে পত্র পত্রিকায় সব জায়গায় দুর্নীতি। পথে ঘাটে যাবেন, শিক্ষা অফিস থেকে শুরু করে একবারে ঢাকায় আসবেন, শুধু তাই নয়, আজকে যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দেন সেই শিক্ষকরা আজকে বয়স্ক হয়ে যাচ্ছেন, তারা অবসর নিয়েছেন। আজকে আপনার এই ঢাকাতে আসবেন, এখানে তাদের গ্র্যাচুইটি, তাদের অবসর ভাতা টাকা ছাড়া 5 বছর 4 বছর থেকে কোনো শিক্ষক তাদের এই ভাতাটা পাচ্ছে না। আজকে একটা শিক্ষক অ্যাক্সিডেন্টে মারা গেছে মাননীয় স্পিকার। তার আমার শ্যালক করোনার মধ্যে হাই স্কুলের টিচার ছিলেন, মারা গেছেন। আমি নিজে তদবির করেও তার 3 বছরেও তার অবসর ভাতা পাওয়া যায়নি। টাকা ছাড়া কিছু হয় না মাননীয় স্পিকার। অতএব এই সর্বগ্রাসী যে দুর্নীতি, আমরা যদিও বলি যে জিরো টলারেন্স, আসলে একটা গোটা জাতি গ্রাস হয়ে যাচ্ছে এই দুর্নীতির কাছ থেকে। তাই মাননীয় স্পিকার, আমার এই প্রস্তাবের একটি কারণ যে শিক্ষিত বেকার যুবকদের, আমি শিক্ষা মন্ত্রণালয় নয়, কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় প্রধানকে বলবো, আপনি 8 লক্ষ কোটি টাকার বাজেট করছেন, আপনি মাত্র 20,000 টাকা দিয়ে দেন, যাতে আগামী অর্থ বছরের মধ্যে আমরা মিনিমাম 5 থেকে 10 লক্ষ শিক্ষিত বেকার যুবকদের, বিশ্ববিদ্যালয়তে যারা অনার্স মাস্টার পাস করেছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা তো 80 সালে মাস্টার অনার্স ল শেষ করি, তখন কিন্তু চাকরি দেওয়ার জন্য আমাদের বাড়ি বাড়ি ঘুরেছে মাননীয় স্পিকার, বাড়ি বাড়ি আমাদের কাছে আসছে। আর আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে আমাদের আব্দুলপুরে গেছেন কি বেনের চাকরি নিয়ে, উনি কোর্টটায় পড়ে গেছেন, কি বেনের চাকরিটা কি জানেন না। তা আমাদের ওখানে পোর্টারকে জিজ্ঞাসা হচ্ছে আমার চাকরির কি, তো আসেন স্যার আপনাকে দেখাই। তো একটা ট্রেন আসলো, ইঞ্জিন কাটলো, ওই ধরি বলে যে এইভাবে আপনার এই ইঞ্জিনের সঙ্গে লাগাই দিতে হবে। এইটা আমাদের জন্য কষ্টদায়ক, জাতির জন্য দুঃখজনক। আমরা চাইব শিক্ষিত বেকার যুবকদের জন্য মাননীয় প্রধান ব্যাপক কর্মসংস্থান দিচ্ছেন। এটা করলে আপনাকে জাতি এবং শিক্ষিত বেকার যুবকরা আজকে যে অসহায়ের মতন মোবাইল টেলিফোন নিয়ে এবং অন্য কাজ নিয়ে যারা ঘুরে হচ্ছে, নিশায় হচ্ছে, আত্মহত্যা করছে শিক্ষিত বেকার যুবকরা, এটা তারা পরিহার করবে।